প্রতিবছর যে হারে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে তাতে যে কোনো সময় ঢাকায় ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানি উত্তোলন ও নগরায়নের কারণে বৃষ্টির পানি ভূগর্ভে যেতে না পারায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে, যা 9 থেকে 10 ফিটের মতো। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাড়ছে নগরায়ন, বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে পানির চাহিদা। ঢাকার পানির চাহিদা এখন 210 থেকে 260 কোটি লিটার, উৎপাদন সক্ষমতা আছে 280 কোটি লিটার। ঢাকার পানির সরবরাহের 66% ভূগর্ভস্থ উৎস থেকে মেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাকে, আর বাকি 34% পানির চাহিদা মেটাতে হয় নদীর পানি পরিশোধন করে। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারের নিচে, যা 2005 সালে নেমে গেছে 45 মিটারে, 2011 সালে 60 মিটার এবং 2023 সালে 75 মিটার। বিশেষজ্ঞরা বলছেন, 10-12 বছর পর এটা 132 মিটারে নেমে যেতে পারে। একটু জায়গা নাই যেটা থেকে মাটিতে পানি যেতে পারে, যার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলও ভয়াবহ রকম নিচে নামছে এবং ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 মিটার বছরে পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটা পরবর্তীতে আশঙ্কার জায়গা আছে যে সাবসিডেন্স বা ভূমিধস হতে পারে এবং এর ফলে কিন্তু আমরা দেখছি যে জীববৈচিত্র্য, প্রকৃতিতে প্রভাব পড়ছে। কারণ সারফেস ওয়াটার না থাকলে আপনার গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেলে আশেপাশে পুকুর, খাল, বিলগুলি শুকিয়ে যাচ্ছে। তবে 2029 সাল নাগাদ 67% পানির চাহিদা মেটাতে নদীর পানির উপর নির্ভর করতে চায় ঢাকা ওয়াসা। ভূগর্ভস্থ পানির উৎস হতে চাহিদা মেটানো হবে 33%। সেজন্য পদ্মা মেঘনা নদীর পানি পরিশোধন করে সরবরাহে জোর দিয়েছে ঢাকা ওয়াসা। পদ্মা থেকে তারা পানি আনবে, যে জায়গা থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে 3-4 বছরের মধ্যে নদী আরো 3-4 কিলোমিটার পশ্চিমে সরে যাবে। আমি যে পয়েন্টটার নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম সেটা তো চর পড়ে যাবে। কাজে অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা বেশি থাকায় পরিশোধন সম্ভব নয় বলেই পদ্মা থেকে পানি আনতে হচ্ছে, যা অনেকটাই ব্যয়বহুল। ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, এই নদীগুলোর পানি এতটাই দূষণীয় যে ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে আর নগরবাসীকে সরবরাহ করতে পারছে না। তারা এখন নির্ভর করছে পদ্মা নদীর পানির উপর, যার কারণে অনেকটাই ব্যয় বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নদীগুলোকে দূষণমুক্ত করা যায়, একদিকে যেমন নগরবাসীর পানির চাহিদা মিটবে, অন্যদিকে নদীগুলোও বেঁচে যাবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গার তীর, ঢাকা।